পাঁশকুড়ায় হাসপাতালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ঠিকাদার সংস্থার এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওই ঠিকাদার সংস্থার কর্মীর মাথায় প্রাক্তন বিএমওইচের হাত। প্রাক্তন বিএমওইচ বোধিসত্ত্ব মিত্র হচ্ছেন প্রাক্তন মন্ত্রীর ছেলে। দেখুন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সরকারি হাসপাতালেই এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। হাসপাতাল জুড়ে জাহিরের মাতব্বরির গল্প। অভিযোগ, তার মাথায় হাত ছিল পাঁশকুড়া ব্লকের প্রাক্তন বিএমওইচ বোধিসত্ত্ব মহাপাত্রর, যিনি কিনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে। পাঁশকুড়ার বিএমওইচ হওয়ার আগে এই সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ছিলেন বোধিসত্ত্ব মহাপাত্র। হাসপাতালের পাশেই বিএমওইচের অফিস, সেই অফিসেও জাহিরের গাড়ি চলতো। তো 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্য আরজিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। প্রকাশ্যে এসেছে এক কর্মীকে জাহিরের হুমকি ফোনের অডিও ক্লিপিংও। তুমি বলছিলে তো আমার নামে, তোমার দাঁত সিধা করবো আমি, আমার নাম জাহির, ঠিক আছে? সময়ের অপেক্ষায় খুব বড় বড় ভাষণ মারছিলে। আমার বাবা মাকে তুলে গাল দিচ্ছেন, বাহ খুব ভালো। তুমি কেন? আমার বাবা মানি যোগ্য, নখের যোগ্যও আপনি নয়। জাহিরের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে, জেলেও যেতে হয়েছে তাকে। এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। নিউজ 18 বাংলা।